আপনার যদি পুরাতন কোনো ছবি থেকে থাকে, সেক্ষেত্রে আপনি যে পুরাতন ছবিকে চাইলে রঙিন ছবিতে রূপান্তরিত করতে পারবেন। এছাড়াও আপনার নতুন কোনো ছবি ছিঁড়ে থাকে, যদি গুরুত্বপূর্ণ কোনো ছবি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি জাস্ট মোবাইলের মাধ্যমেই সেই ছেঁড়া ছবিটিকে জোড়া লাগাতে পারবেন কিংবা পুরাতন ছবিটিকে রঙিন ছবিতে রূপান্তরিত করতে পারবেন। এর জন্য কোনো না কোনো অ্যাপসের প্রয়োজন হবে না। জাস্ট আপনি মোবাইল বা কম্পিউটার থেকেই এই কাজটি করে ফেলতে পারবেন। চলুন দেখে নেই এই কাজটি কিভাবে করতে হয়। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি আপনার ভিডিওটি বিন্দুমাত্র উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমত আপনারা যে ছবিটিকে জোড়া লাগাবেন, সেই ছবিটিকে সুন্দরভাবে আপনার ক্যামেরার মাধ্যমে ছবিটি উঠাবেন যাতে সুন্দর হয়। আপনার ছবিটি যদি সুন্দর না হয়, সেক্ষেত্রে এডিটিংও কিন্তু সুন্দর হবে না। আপনাদেরকে দেখানোর জন্য আমি গুগল থেকে সেই ছবি ডাউনলোড করেছি এবং এই ছেঁড়া ছবিটিকে আমি আপনাদেরকে দেখানোর জন্য জোড়া লাগাবো। জোড়া লাগানোর পর কালারফুল ছবিতে রূপান্তরিত করব। দেখতে পাচ্ছেন এই ছবিটিতে কতগুলো ভাঁজ হয়েছে এবং কিভাবে ছবিটি ছিঁড়ে গিয়েছে। প্রথমত আপনারা যেকোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন ai.nero। ai.nero লেখার সাথে সাথে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। দেন আপনি ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। আপনাদের সুবিধাতে ওয়েবসাইটটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সেখানে ক্লিক করলেও আপনারা ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইটটিতে চলে আসার পর এখন আপনি প্রথমত সাইন ইন করবেন। সাইন ইন করার জন্য এখানে সাইন ইন বাটনে ক্লিক করবেন। এরপর আপনার ফোনে থাকা যতগুলো গুগল অ্যাকাউন্ট রয়েছে, সমস্ত গুগল অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনি আপনার নির্দিষ্ট গুগল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে লগ ইন করবেন। জাস্ট আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এবং গ্যালারি থেকে যেই সেরা ছবিটি রয়েছে বা পুরাতন ছবিটি রয়েছে, সে ছবিটি নেবেন। ছবিটি নেওয়ার পর এখানে স্টার্ট অপশনে ক্লিক করবেন। স্টার্ট অপশনে ক্লিক করলে ছবিটি অটোমেটিকলি ভাবে স্ক্যান হওয়া শুরু করবে এবং নিচে পার্সেন্টেজ দেখাবে। স্ক্যান হয়ে গেলে অটোমেটিকলি ভাবে ম্যাজিকের মতো আপনার ছেঁড়া ছবিটি জোড়া লাগিয়ে যাবে। ছেঁড়া ছবিটি জোড়া লাগানোর পর যদি দেখেন যে এখানে ছেঁড়া কোনো কোনো অংশ শো করছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি দাগ, এখানে একটি দাগ, এখানে একটি দাগ এবং কপালে একটি দাগ শো হচ্ছে, সেক্ষেত্রে আপনি পুনরায় এই ছবিটিকে এডিটিং করবেন। এডিটিং করে ছেঁড়া অংশগুলোকে বা দাগগুলোকে রিমুভ করবেন। রিমুভ করার জন্য নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখানে যেই একটি আইকন দেখতে পাচ্ছেন, হ্যান্ড আইকন, এই হ্যান্ড আইকনটিতে ক্লিক করবেন। হ্যান্ড আইকনটিতে ক্লিক করার পর এখানে তিনটি অপশন চলে আসবে, ব্রাশ, ইরেজ এবং মুভ। দেখতে পাচ্ছেন যে যে ছেঁড়া অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে মার্ক করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে গোল্ডেন কালারের কিছু মার্ক করা হয়েছে এবং যেই অপশনগুলো মার্ক করা হয়নি, যেমন এখানে কিছু অংশ, এখানে কিছু দাগ দেখা যাচ্ছে, এই দাগগুলো মূলত রিমুভ হয়নি। এখন আমরা এই দাগগুলোকে মার্কিং করব। মার্কিং করার জন্য ব্রাশ অপশনটিতে রাখবেন। ব্রাশ অপশনটিতে রেখে জাস্ট আঙ্গুল দিয়ে এভাবে মার্কিং করে দিবেন যে এই অংশগুলো আপনি রিমুভ করতে চাচ্ছেন বা এই অংশগুলো ছেঁড়া, যেটিকে অটোমেটিকলি ভাবে ডিটেক্ট করতে পারেনি। যে দাগগুলো রয়েছে জাস্ট আপনি ব্রাশ আইকনে ক্লিক করে এভাবে জাস্ট আঙ্গুল দিয়ে মার্ক করে দিবেন। মার্ক করা হয়ে গেলে এখন আপনি এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে পুনরায় স্ক্যানিং হবে। স্ক্যানিং হয়ে গেলে দেখতে পারবেন যে যে দাগগুলো ছিল সেই দাগগুলো অটোমেটিকলি ভাবে রিমুভ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন পূর্বে যে দাগগুলো ছিল বর্তমানে কিন্তু সেই দাগগুলো নেই। আমি পুনরায় আপনাদেরকে দেখাই যে সেরা ছবিটি ছিল কতটা সেরা ছিল, কতটা ভাঁজ ছিল, কতগুলো দাগ ছিল, সেগুলো কিন্তু এখন আর নেই। ম্যাজিকের মতো ক্লিন হয়ে গিয়েছে। এখন আপনি ছবিটিকে সেভ করবেন। সেভ করার জন্য এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখানে অটোমেটিকলি ভাবে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। এখন আপনারা যেই সাদা কালো ছবিটি রয়েছে সেটিকে যদি কালারফুল করতে চান, সেটিও আপনি এই অ্যাপসটির মাধ্যমেই করে ফেলতে পারবেন। এর জন্য উপরে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এআই টুল, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করলে নিচে কতগুলো অপশন চলে আসবে, সেখান থেকে আপনি কালারাইজ ফটো, এই অপশনটিতে ক্লিক করবেন। কালারাইজ ফটোতে ক্লিক করলে দেন লিভ অপশনে ক্লিক করবেন। এরপর এখানে পুনরায় পূর্বের মতো আপলোড ইমেজে ক্লিক করে আপনি যে ছবিটিকে ক্লিন করেছেন বা দাগ রিমুভ করেছেন
সেই ছবিটিকে নেবেন। যে ছবিটিকে আমরা জোড়া লাগিয়েছি সেই ছবিটি নিব। ছবিটি নেওয়ার পর পুনরায় আগের মতো এখানে অটোমেটিকলি ভাবে স্টার্ট চিহ্ন চলে আসবে। এরপর আপনি স্টার্ট চিহ্নতে ক্লিক করবেন। স্টার্ট চিহ্নতে ক্লিক করলে কিছুটা সময় নেবে এবং স্ক্যানিং হবে। স্ক্যানিং হয়ে গেলে দেখতে পারবেন যে আপনার কাছে কিছু ক্রেডিট চাইছে। যেহেতু আমরা ফ্রি ইউজ করছি, প্রথমত যেই আমরা লগ ইন করার সাথে সাথে আমাদেরকে এখানে 10টি কয়েন দেয় এবং 10টি কয়েনের মাধ্যমে আমরা কাজগুলো করে থাকি। যেহেতু আমরা এখানে কোনো পেমেন্ট করব না, সো আমরা এখানে জাস্ট ক্রস আইকনে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন যে এখানে অটোমেটিকলি ভাবে আমাদের সাদা কালো ছবিটি ছিল সেটি কালারের ছবিতে রূপান্তরিত হয়েছে। দর্শক, এভাবেই কিন্তু আপনি যে কোনো ছেঁড়া ছবিকে জোড়া লাগাতে পারবেন কিংবা সাদা কালো ছবিকে কালারের ফটোতে রূপান্তরিত করতে পারবেন। এরপর আপনি এখান থেকে ডাউনলোড অলে ক্লিক করবেন, তাহলে ছবিটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনার ছবিটি যেহেতু অনেক পুরাতন হবে কিংবা যদি ছবির কোয়ালিটি ভালো না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ছবির কোয়ালিটিকে ভালো করবেন। কোয়ালিটিকে ভালো করার জন্য পুনরায় উপরে 3 ডটে ক্লিক করবেন। এরপর এআই টুলে ক্লিক করবেন। এআই টুলে ক্লিক করার পর নিচে ফেস এনহ্যান্সার এর সঙ্গে ক্লিক করবেন। এর সঙ্গে ক্লিক করার পর পুনরায় লিভ অপশনে ক্লিক করবেন এবং পূর্বের মতো এখানে আপলোড ইমেজে ক্লিক করার পর যে ছবিটি আমরা অলরেডি কালারাইজ করেছি সেই ছবিটি নিব। ছবিটি নেওয়ার পর দেন স্টার্ট অপশনে ক্লিক করবেন। পুনরায় পূর্বের মতো অটোমেটিকলি ভাবে স্ক্যানিং শুরু হবে। স্ক্যানিং হওয়ার পর দেখতে পারবেন আপনার পূর্বের যে ছবিটি ছিল সেই ছবিটির তুলনায় আপনার ছবিটির কোয়ালিটি অনেক অনেক গুণ ভালো হয়ে গিয়েছে। যদি দেখেন এরপরেও কোয়ালিটি ভালো না থাকে, তাহলে আবারও আপনি এই অপশনটিতে ক্লিক করে আবারও ফেস এনহ্যান্সার করে নেবেন। তাহলে আপনার ছবির কোয়ালিটি অনেক অনেক গুণ ভালো হয়ে যাবে। দর্শক, এভাবেই কিন্তু যে কোনো সেরা ছবিকে কিংবা পুরাতন ছবিকে, রঙিন ছবি কিংবা সেরা ছবিকে জোড়া লাগিয়ে দিতে পারবেন।